বৈশাখের ঝড়। সদ্য ফসল কাটা হয়েছে, খোলা মাঠে ধানের গন্ধ এখনো টিকে আছে। আকাশের রং কিছুটা মলিন, যেন বৃষ্টি আসবে বলে প্রস্তুতি নিচ্ছে। এই গ্রামেই বাস করতেন সুমি এবং সুমির বাবা মা। একদিন সুমির মা সুমিকে এসে বলল, মা সুমি, অনেক বেলা হলো মা, ঘুম থেকে ওঠ এবার। উফ মা, একটু পরে উঠতাম, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো তুমি ঘুমটা ভাঙিয়ে। আচ্ছা মা, ভুল হয়ে গেছে, তুই না হয় স্বপ্নটা পরে দেখে নিস। এখনই একটা কাজ করে দিত আমার। এখনই যা তোর রফিক কাকার কাছে, তোর রফিক কাকা ওই চায়ের দোকানে আছে, গিয়ে বলবি আমি ডেকে পাঠিয়েছি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে রফিক কাকাকে বলছি তুমি ডেকে পাঠিয়েছো। রফিক কাকাকে ডেকেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, বাইরে খুব মেঘ করেছে, বেশি দেরি করিস না, কেমন? আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি কাকাকে ডেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এরপরেই সুমি ঘর থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে গ্রামের চায়ের দোকানের দিকে রওনা দিল, যেখানে রফিক কাকাকে পাবে সে। আর ইনি হলেন রফিক। গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে দিনমজুরির কাজ করে তার সংসার চলে। সকাল হলেই রফিক চায়ের দোকানে এসে এক কাপ চা খেয়েই তার দিনটা শুরু করে। রফিক কাকা, তোমাকে মা ডেকে পাঠিয়েছে, বললো যে কাজ আছে কিছু, তাই তোমাকে একবার বাড়িতে যেতে। আচ্ছা সুমিমা, আমি অবশ্যই গিন্নিমার সাথে দেখা করে আসবো। তুমি বরং বাড়ি যাও, খুব মেঘ করেছে, ঝড় বৃষ্টি হতে পারে। আচ্ছা কাকা, আজকে সত্যিই ঝড় আসবে? হ্যাঁ রে সুমিমা, এটা তো বৈশাখ মাস, তাই বৈশাখ মাস মানেই ঝড়। আর বৈশাখ মাসে ঝড় না হলে এটা কিসের বৈশাখ মাস? রফিক কথাটা শেষ করা মাত্রই সুমি এবং রফিক তাকিয়ে দেখলো পশ্চিম দিক থেকে ঘন কালো মেঘ ধেয়ে আসছে। রফিক কাকা, দেখো কেমন মেঘ করেছে, মনে হয় সত্যি সত্যিই ঝড় আসবে, তোমার কথা যে সত্যিই হলো। হ্যাঁ হ্যাঁ সুমিমা, আজ আমি জানতাম ঝড় আসবে। তুমি আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দাও, না হলে যে বড্ড বিপদে পড়বে। এরপর সুমি ওখান থেকে চলে যায়। এইদিকে সুমির মা দুশ্চিন্তা করছিল যে সুমি কখন বাড়ি ফিরে আসবে। ঠিক তেমন সময় সুমির বাবা এসে বলল, কি ব্যাপার গিন্নি, তুমি বাড়ির বাইরে এমন ভাবে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? সুমির জন্য অপেক্ষা করছি গো, কোন সকালবেলা রফিককে ডাকতে পাঠিয়েছিলাম মেয়েটাকে, এখনো পর্যন্ত বাড়ি এলো না। এদিকে মেঘটা কেমন হয়ে আসছে, কখন যে বাড়ি ফিরে আসবে সেই চিন্তাই করছি। ঠিক আছে গিন্নি, তুমি একদম চিন্তা করো না, তুমি বরং বাড়ির ভেতরে যাও, আমি গিয়ে সুমিমাকে খুঁজে নিয়ে আসছি, কেমন? এরপর সুমির বাবা সুমিকে খোঁজার জন্য রওনা দিল রাস্তার গ্রামের দিকে। হ্যাঁ রে সুমিমা, তুই এখানে কি করছিস? তোর মা যে ওখানে দুশ্চিন্তা করছে, মা বাড়ি চল। হ্যাঁ বাবা, আমি বাড়ির দিকেই ফিরছিলাম, ঠিক তখনই এমন ঝড় আসে, আর আমার এই অপরূপ দৃশ্য দেখে মনটা এখানেই থেকে যায়, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তাই কখন যে সময়টা চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। চলো বাবা, এবার বাড়ির দিকে যাই, না হলে মা খুব দুশ্চিন্তা করবে। এরপর সুমি এবং তার বাবা বাড়ি ফিরে এলো। আচ্ছা মা, এই ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয় গ্রামবাসীদের, তাই না? হ্যাঁ মা, এই ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়, তবে এই ঝড় আমাদের ভয় দেখায়, আবার আশাও দেয়। এই ঝড়ের পরেই নতুন ফসল, নতুন জীবন শুরু হয়। এরপর সুমি জানলা থেকে তাকিয়ে ভাবতে থাকে এবং বুঝতে পারে বৈশাখ মানে শুধু ঝড় নয়, বৈশাখ মানে নতুন কিছু শুরু হওয়ার বার্তা নিয়ে আসে। আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন কার্টুন ভিডিওর সাথে।